যে পীরের দরবারে 15টা মাইয়া গান করে ইশকের বাতি জ্বালাও মমের বাতি জ্বালাও ফালাফালি করে, ওই পীরও না যায়জ, ওই মাটি না যায়জ, ওই শিল্পী না যায়জ, যারা শোনে তারাও না যায়জ। তবে যাই হোক বাবা, এখান থেকে পালা নির্ধারণ করে দিয়েছেন। আজকের পালা হবে গুরু এবং শিষ্য। তবে আমি রুমি সরকার গাইবান্ধা থেকে আগত, আমি গাইব শিষ্যের ভূমিকায়, আর এখানে বিপক্ষে শিল্পী যিনি উনি গাইবেন গুরুর ভূমিকায়। তবে বাজান আসলে উনি আমার গুরু, আমি গানের মধ্যেও বলছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। আজকে যেটুকু কথা বলার শক্তি এবং সাহস আমি পেয়েছি, এই এতগুলো বাবা মার সঙ্গে সামনে কথা বলার যেটুকু সাহস আমার হয়েছে, যেটুকু আমি পেয়েছি, সব কিছুই ওনার অবদান এবং ওনার চরণধুলি। তবে উনি যদি না দিত আজকে হয়তো দাঁড়ানোর সাহস আমি পাইতাম না, অন্তত আপনাদের মাঝে। তবে তাই পালাটাও পড়ে গেছে গুরু এবং শিষ্যের মধ্যে। তবে বাবা এমনি সময় যদি আমি আমার বাজান রে বলি, বাজান আমি তো আপনার শিষ্য, আপনি আমার গুরু। তবে বাবা আপনি তো দয়ার সাগর, তবে সাগর থেকে যদি 2-4-5 বালতি পানি তোলা যায়, সেখানকার পানি কি কমে বাবা? কখনোই ফুরাবে না। তবে আমি বলি আপনি তো সেরকম একজন সাগরের মতো, আপনার ভিতরে এতই তত্ত্ব তালিম আছে যা 2-4খানা কথা যদি আপনি আমারকে দেন, আপনার কখনো কমবে না। তো উনি বলে কি যে এখনো তুমি ছোটই আছো, আর একটু বড় হও। আমারে দেখে কি ছোট মনে হয় বাবা? আর বলে যে এখন নয় তখন, তখন নয় সকল, মানে ওনার ইয়ার শেষ নাই আর কি। তবে আজকে এতগুলো বাবা মার সামনে আমি যদি আমার দয়ালের কাছ থেকে কিছু চাই, আজকে কি কোনো কথা খাটবে ওনার যে এখন বলা যাবে না পরে? আজকে আমার একটা চাওয়ার সুযোগ এসে গেছে কি বাবা, আমি আজকে চাইব, আর দেখি আমার বাজান, আমার দয়াল আমার কতটুকু কি দিতে পারে। তবে আপনারা যারা আমার মতো হতভাগা এবং অবুঝ, শিষ্যরা কিন্তু অবুঝে হয় রে বাবা, অবলায় হয়, তারা কিছু জানে না বিধায় জানার জন্য, বোঝার জন্য একজন মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। তো যদি আমরা জানতাম তাহলে আমরাই মানুষরে বুঝাইতাম কি বাবা, জানি না বিধায় একজনের কাছে যাইয়া কিছু জানার চেষ্টা করি। তবে তাই আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করার যে কথা, পায়ে হাত দেওয়ার সমান কথা বাজান। তাই বলবো আমার মতো যারা অজ্ঞানী এখানে আছেন, তবে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো করে শুনবেন। তার কারণ এক গুরুর কথা স্মরণ হইলে সমস্ত গুরুর কথা স্মরণ হয়ে যায়। তবে আজকে যদি এখান থেকে আপনারা কিছুই নিয়ে যাইতে না পারেন, তাহলে এই যে রাতটা আপনারা জাগতেছেন, এই রাতটা জায়গা আপনাদের জন্য বিফল হয়ে যাবে রে বাজান। তাই আমার মতো যারা অজ্ঞানী আছেন তারা ভালো করে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। আর আমি আশা রাখি আমার বাজান, আমার কথায় যদি আপনারা সন্তুষ্ট না হন, আমার বাজান আছে, আমার দয়াল আছে, আশা রাখি ওনার কাছে উনি যা বলবে এবং যা গাইবে আপনারা সকলেই সন্তুষ্ট হবেন। তবে বাজান আমি যতটুকু সময় থাকবো, আমার কথায় যদি আপনারা বিরক্ত বোধ মনে করেন, তাহলে আপনারা তবুও আমাকে একটু সময় দেবেন, আমি বেশি সময় নেব না। তবে যতটুকু সময় থাকবো আপনারা বিরক্ত বোধ হলেও একটু চুপ করে থাকবেন বাজান। আর আমার বিপক্ষে শিল্পী আমার দয়াল বাবা, আমার গুরু, আমার ওস্তাদ, উনি আশা করি আপনারা যে আশা নিয়ে এখানে আইছেন, আপনাদের যে মনের খোরাক, এটা উনি দিতে পারবে। তবে বাবা আজকে এখানে গান হবে এবং কথা হবে হাদিস, কোরআন
এবং দলিল অনুযায়ী মাঝে মধ্যে হয়তোবা যুক্তি চলে আসতে পারে। আমি যদি কোরআন থেকে প্রশ্ন করি, আশা রাখি আমার বাজানের কাছে উনি কোরআনের মাধ্যমে জবাব করবেন। যদি হাদিস থেকে প্রশ্ন করি, হাদিসের মাধ্যমে জবাব করবেন। যদি কখনো আমি যুক্তি দিয়ে কিছু বলার চেষ্টা করি, তাহলে উনি যুক্তি দিয়েই চেষ্টা করবে। তবে কোরআনের কথা হাদিসে লাগানো যাবে না, আর হাদিসের কথা কোরআনে লাগানো যাবে না। আরে আর বিশেষ করে একটা কথা, আমি হয়তো ছোট মানুষ, কিছু জানি না, তবে বাজান আমি না জানলেও এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আর এখানে গান হবে, কথা হবে, হাদিস কোরআন দলিল অনুযায়ী। বিশেষ করে এখানে মন গড়া কোনো কথা বলানো যাবে না। আরে তবে বাবা, এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মুন্দুল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা কোরআনের মধ্যে আছে। তবে বাবা, কিছু কিছু শরীয়তের আলিমেরা বলে যে গান বাজনা হারাম। তবে ওনাদের কথা যে একেবারেই মিথ্যে তাও কিন্তু নয়। কোন গান বাজনা হারাম? দেখবেন 2, 4, 500, 1000 টাকা হইলে 4-5টা মেয়ে শিল্পীরে পাওয়া যায়, যায় না? সেখানে দেখবেন কি গান বাজতাছে, কি গান কইতাছে, কেউ বুঝতে পারতেছে না বাবা। এই সমস্ত গান বাজনারে বলা হয় হারাম। যে গান শুই না ছেলেদের মাইয়া মানুষের কথা মনে হইব, আর যে গান শুই না ছেলেদের কথা মনে হইব, এই গান শোনা হারাম, এই গান গাওয়া হারাম। যে মাটিতে হয় সে জায়গার মাটিও হবে জাহান্নামী। আর যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, যে গানের মধ্যে মা ফাতেমার কথা হবে, যে গানের মধ্যে ইমাম হাসান হোসেনের কথা হবে, যে গানের মধ্যে পিতামাতার কথা হবে, যে গানের মধ্যে পীর ও মুর্শিদের কথা হবে, আর যে গান শুই না অন্তর থাইকা 1 ফোঁট চোখের পানি পড়বে, এই গান হারাম করব, এমন মৌলবি মনে হয় এই বাংলাদেশে কেন, অন্য দেশেও জন্ম হয় না। তবে তাই আমি আমার বাজানরে সর্বপ্রথম বলবো, বাজান আপনার কাছে আমার সর্বপ্রথম জানার বিষয়, আপনি একজন গুরু আর আমি একজন শিষ্য। কিছু জানি না বিধয় আপনার দরবারে আইসা আমি পড়ছি। তবে আপনি বলবেন, এখন যদি রাস্তাঘাটে বেরোনো যায় বাবা, রাস্তাঘাটে বের হইলে দেখা যায় হাজার হাজার মানুষ এই গুরুর বেশে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন হাতে বালা, চুল অনেক লম্বা লম্বা, গলাতে কাঠির মালা, মাথার মধ্যে জট পাকানো, সাদা পোশাক পরা, সাদা লেবাস। তবে বাবা, আপনার কাছে আমার জানার বিষয়, সর্বপ্রথম এই জিনিসটার তো সৃষ্টি আছে বাবা, শুরু আছে। তো আপনি বলবেন সর্বপ্রথম গুরু কে ছিল? সর্বপ্রথম গুরু কে ছিল আর তার শিষ্য কে ছিল? আর সে গুরুর মুখ থাইকা সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে? আর এই যে গুরু, আমার পবিত্র কোরআন শরীফ, এই পবিত্র কোরআন শরীফের মধ্যে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ, হজ, জাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি। তাহলে এই কয়েকটা মানলেই যদি আমরা জান্নাত পাইতে পারি বা আল্লাহ রাসূলকে পাইতে পারি, তাহলে আমার তো কোনো ঠেকাই নাই, আপনার গুরু আমাকে ধরতেই হবে। আছে বাবা? নাই। তার কারণ আমার কোরআনেই আছে যে পিতা মাতার খেদমত, 5 ওয়াক্ত নামাজ, হজ, জাকাত, কালিমা করলে আমি আল্লাহ রাসূলকে পাবো। তাহলে আমার তো প্রশ্নই ওঠে না যে আমি একজন গুরুর কাছে যাব এবং আমাকে গুরু ধরতেই হবে।
আর আপনি যদি উঠা বলেন যে হ্যাঁ গুরু ধরতেই হবে, তাহলে গুরু যে ধরবো কোরআনের কোথায় আছে? এই গুরু ধরার কথা কোরআনের কোথায় আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে এবং কত নাম্বার আয়াতে আছে? আর গুরু ধরলে কি হবে, আর আমি যদি গুরু না ধরি তাহলে কি হবে? আপনি এটা বলবেন। আর গুরু, এই গুরু শব্দের অর্থটা কি? এটা কোন দেশি ভাষা? এই গুরু এই শব্দের অর্থটা কি, আর এটা কোন দেশি ভাষা? আপনি সুন্দরভাবে কোরআনের আয়াত ব্যাখ্যা কইরা আমাকে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। এশিয়া মহাদেশের মধ্যে 3 থেকে 3,500 পালা গান, ভাব গান, লালন গান, বিচ্ছেদ গান আমার চলে, অডিও ভিডিও সহ। আজকে এখানে আমার নুরুল বাবার দরবারে আসছি, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার আসে। তবে এখানে পালা কর্তাপক্ষ হইতে দরবার থেকে পালা বন্টন করে দিচ্ছে গুরু আর শিষ্য। আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর পক্ষে গান করার জন্য। আমার প্রতিপক্ষ যিনি গায়িকা, আমারই সুযোগ্য ছাত্রী, গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর, কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, যার কোনো তুলনা নাই, জনাব রবি সরকার। তো উনি বলছে, বাবা আপনি কি সত্যিকারে গুরু না অভিনয়ের ক্ষেত্রে গুরু? বাবা অভিনয় না বাবা। হ্যাঁ, যেমন শরীয়ত মারফত পালা হলে বর্তমান আমার সেতুর পার, আমাকে শরীয়তের পাঠ কেউ দিতে সাহস পায় না, আমি নেইও না। গুরু শিষ্য পালা হলে হ্যাঁ আমার গুরুর পালা দেয় ছেলে পেলে, আমি গুরুর পালা গাই। তবে অভিনয়ের ক্ষেত্রে গুরু না, আমি অরিজিনালি গুরু বাবা। আর দলিল আছে, লাইসেন্স আছে আসতে। তবে আমার শিষ্য বলছে, দয়াল এখানে গান গাইতে হবে হাদিস, কোরআন, দলিল, কিতাব, যুক্তি। তুমি নামা, তুমি বাদ দিলাম, তোমাকে বাদ দিলাম। এই মনসের মধ্যে কোনো হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদ, মুজাহাফি, না মুজাহাফি, দেওবন্দ হইতে শুরু করে যদি কোনো বুজুর্গানি ব্যক্তি থাকেন আমার কথা নোট করে রাখবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন, কথার মাধ্যমে আসবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। একটা রং কথা বলবো না, একটা রং কথা বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটিয়ে ধরে দেবো। এর স্যার কোনো সত্য কথা আমি তোমাকে কইতে পারলাম না। তবে গুরু শিষ্য পাল্লা অনেক শিল্পী অনেকভাবে গায়, তবে আজকের পালাটা হয়তো একটু ব্যতিক্রমী হবে। আমার মা ফাতেমা, হজরত আলী, ইমাম হাসান হোসেন পাঞ্জাতনকে স্মরণ করে, আমার মা বাবা ওস্তাদ গুরু আমার পীর মুর্শিদকে স্মরণ করে আমি সময় কম নেব। তবে একটা কথা বলি বাবা, গুরু শিষ্য পালা হলে যে গুরু পক্ষে কথা বলবে, যে গুরু কথা কয় সেই গুরু, তাকে সময় বেশি দিতে হবে। নবদ বিলায়ত পালা হইলে যে বিলায়তের পক্ষে গাইব তাকে সময় বেশি দিতে হবে। জীব পরম পালা গাইলে যে পরম গাইব তাকে সময় বেশি দিতে হবে। এটা পারাপারির গান না বাবা। আল্লাহর পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা, ৩,১৬,১৯ হরফ, 130 ফরজ, 6টা রুকু। রুমি সরকার বলছে কোরআন এখন মসজিদ থেকেও আনা লাগবে না, বাসা থেকেও আনা লাগবে না। টাচ মোবাইলে গুগলে সার্চ দিয়ে দেখেন ৬৬৬৬ আয়াত নাই। কোরআনে আছে ৬৩২৫টি আয়াত, কোন কোরআনে আছে ৬৩৫৯ আয়াত, আরগুলো হারাই গেছে। তাই পবিত্র কোরআনে বলছে আইন কয় আইন মানগে, আইনে কয় গান কো। গান জায়েজ, গান জায়েজ, মাজারে মোমবাতি জ্বালানো জায়েজ, মাজারে গিলাপ জড়ানো জায়েজ, মাজারে ফুল ছিটানো জায়েজ, মহিলাকে মুরিদ করা জায়েজ, নারী পুরুষ একসঙ্গে জিকির করা জায়েজ, গান জায়েজ, হারমোনি জায়েজ, ঢোল জায়েজ, দোতারাও জায়েজ। আইন কয় আইন মান, গাইনে কয় গান গা, তে কয় তেলাওয়াত কর, কাপে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই, এই নামাজ পড়তে পড়তে পীরের বাড়ি যাইতে যাইতে যদি দেহটাকে ফানা করে, ওই কোনোদিন আল্লাহর জান্নাত পাইব না, ওই কোনোদিন নবীর উম্মত হইব না। তাই সোয়াদ কয় দরদ কর, আর জিম কয় আগে জবান ঠিক কর।
বাবা জবানের আরেক নাম কি বাবা? জিবরাইল। জিম কয় জবান ঠিক কর, আর ফেক হইতেছে ফকরামি করিস না। মুসলমান আয়, সকলে আমরা নবীর দিনে যাই। আস্তে, গান বাজনা হারাম, এই কোরআন শরীফের কোনো আয়াতের মধ্যে নাই গান হালাল, কোনো আয়াতের মধ্যে নাই গান হারাম। এখানে কোনো হাফেজকারী আলেম থাকলে জিজ্ঞেস করেন। আমি এই জায়গায় দাঁড়াই আছি, এই যে মিডিয়া রেকর্ড হইতেছে, এখানে প্রায় 30-35টা মিডিয়া আছে। এই পবিত্র কোরআন সূরা লোকমান, পবিত্র কোরআন সূরা লোকমান লাহওয়াল হাদিস, ওখানে বলা হয়েছে আনগেনাউল। আনগেনাউল শব্দ আল্লাহ বাজে আল্লাহ পছন্দ করেন না, বাজে শব্দ পছন্দ করেন না। যে পীরের দরবারে 15টা মাইয়া গান করে, এশকের বাতি জ্বালাও, মমের বাতি জ্বালাও, ফালাফালি করে, ওই পীরও না যায়জ, ওই মাটি না যায়জ, ওই শিল্পী না যায়জ, যারা শোনে তারাও না যায়জ। যে গানের মধ্যে মা বাবার নাম হবে, যে গানের মধ্যে পাঞ্জাতনের কথা হবে, যে গানের মধ্যে, যে গান শুনলে কবরের কথা মনে হবে, যে গান শুনলে মা বাবার কথা মনে হবে, যে গান শুনলে প্রিয় মুর্শিদের কদমসির পক্ষে তোমার আকে সম্ভারবে, এই গান হারাম করব, তুমি কি কইবা? এটা তো আমি 20 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি। একটা নারীকে যদি জোর করে রেপ করেন, সেটা কি হবে? জিনা। আর যদি কলমা টলমা পইটা যদি ঘরের মধ্যে মানুষ 13,000 মানুষ জানলো যে আজকে করে বিয়ে করলো, তুমি যদি ওই মাইয়াটার মিলামেশা করো, কিছু করবো? কলমা পড়ায় যদি ঘরের মধ্যে মাইয়া পুরুষ শুয়ে থাকেন, সেইটা হবো হালাল। আর কলমা না পইরা যদি মাইয়া নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকেন, সেইটা হইব হারাম। তো গান তার অবস্থা হয়ে এমনই অবস্থা। আমি ছোট্ট একটু বন্দনা শান গাই, তারপর দিকে পালার অবস্থা কি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, বাবা পালাগান এমন একটা জিনিস বাবা, পালাগানের মধ্যে কথা বললে সমস্যা হয়ে যায়। তবে যাই হোক, সম্মানিত আমলিকে সভাপতি সাহেব, আমার উপস্থিত চেয়ারম্যান ভাই, যে ভাই কথা বলল, আমার এক ভাই আছে আক্তার ভাই, কি নাম গো আপনার? হ্যাঁ, বিলাল পাগলা ভাই আমার। হ্যাঁ, আমার গান শুনে আমার 500 টাকা দিচ্ছে, বন্দনা গান শুনে দেওয়ার মতন আমার কিছু নাই। তবে পালা গান, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। আমার বাবা রশিদ সরকার কইছে, আর নাম বলা হয় বিচার বাউল গান। আরে রুমি সরকার আমার শিষ্য, আমি ওনার গুরু। তাই উনি বলছে যে মুরিদ কেন হতে হবে, গুরু কেন ধরবো? কিসের থেকে আমার গুরু ধরার? এই গুরু আমি কেন ধরবো? পবিত্র কোরআনে আছে মা বাবার খেজমত, পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, হজ যাকাত কালেমা পড়লেই জান্নাত পাওয়া যাবে। গুরু ধরবো কেন? কিসের অভাব? তাই গুরু ধরতে যাব। 2 নম্বর কথা, কই গুরুজি ধরতে হবে, কোরআনের কোথায় আছে গুরু ধরার কথা? 3 নম্বর, পৃথিবীতে গুরু প্রথম কে ছিল? তার শিষ্য কে ছিল? সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফুলছিল? শিষ্যর মুখ থেকে কোন বাক্য ফুলছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে না? বাবা বেয়াদবি মাফ করবেন, আমার বাবা রশিদ সরকার কইছিল, ভক্তি দিয়ে আমার গোয়া সেরে দেয় 3 পোয়া। আরে আমার শিষ্য আমার ভক্তি একটা দিছে, কিন্তু প্রশ্ন করছে 3টাই, কিন্তু লতা পাতা অনেক বেশি হয়ে গেছে। এই আসতে মুসলমান, ধৈর্য ধরে থাকবেন। আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। কর্তাপক্ষ বললে যন্ত্রপাতি অফ টুপি মাথাদের সারা রাত খেলে আমি কোরআন তাফসীর করবো। আরে আমাকে বলছে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, তার মুখের বাক্য কি শুনতে হইব না? কই এখন অনেক তো সালালা গুরু দেখা যায়, পৃথিবীতে গুরু প্রথম কে ছিল? আমার ভাইরা রে, এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার উকার হুশিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর কিন্তু আর কোনো অক্ষর থাকে না। বাবা আমার ভাষা কি বুঝতে পারেন? ঠিক আছে বাবা, আস্তে। আমার আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে ঈশ্বর, আমি যে গড, আমি যে প্রভু, আমি যে নিরঞ্জন, আমি যে পরম, এটা কেমনে বুঝবো? আমার তো সৃষ্টি নাই। এই থানা, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, তার যদি ভোটার না থাকে চেয়ারম্যানের কোনো মূল্য আছে? আল্লাহ কই আমি এত বড় একটা জিনিস, কিন্তু আমার তো সৃষ্টি নাই। আল্লাহ বলল, দেখি তো আমার ভাব কেউ প্রকাশ করতে পারে কিনা।
আমার বাইরে রে আল্লাহ বললেন ও হা হে, তিনটা শব্দ দেওয়ার পর ডিমটা বাস্তে হয়ে গেল। নিচকার খোসলা দিয়ে জমিন পয়দা হইল, ওপরকার খোসলা দিয়ে আসমান পয়দা। ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো, 10টা সিজের থেকে আরশ কুরসি নহু মাপুস নহু কলম একিনতে দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। আল্লাহ পৃথিবী সৃষ্টি কইরা আল্লাহ নিজের জাতের সাথে মিশে যাইয়া আল্লাহর একটা কলম ছিল, আল্লাহর একটা টেবিল ছিল, আল্লাহর একটা খাতা ছিল। শোনেন দিয়া মন, খাতাটা ছিল ইশকের খাতা, টেবিলটা ছিল নূরের টেবিল, আর কলমটার নাম ছিল আলিফ। কলমের মাথা ফাটা না বাবা? এই মাথা ফাটা যদি কলমের না হয় লিখবো কি দিয়ে? হ্যাঁ, কলমের মাথা ফাটা এই জন্য লিখতে পারে। আলিফেরও কিন্তু মাথা ফাটা, আলিফেরও মাথা ফাটা আছে। কলমের মাথা ফাটা আর আলিফের মাথা ফাটা। সারা পৃথিবীতে খেজুর খাওয়া সুন্নত, নবী খেজুর খাইছে, খেজুরের আটিও ফাটা। গম হচ্ছে বেহেশতের খাদ্য, গম খাওয়া সুন্নত, গমের দানাও ফাটা। বাবা জগৎটাই ফাটা। আমার ভাইরা রে, আল্লাহ বললেন কলম তুমি লিখতে থাকো। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাওলা গো, তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ, আল্লাহ তুমি এক আল্লাহ। প্রমাণ সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহু সামাদ, আল্লাহর কোনো কিছুর অভাব নাই। লাম ইয়ালি ওয়া লাম ইউলাদি, আল্লাহ এমন একটা সুপ্রিম পাওয়ার, উনি কারো জন্ম দেয় নাই, উনি নিজেও কারো জন্ম নয়, উনি কারো মুখবিক্ষী নয়। আমার আল্লাহ কয় কলম তুমি ভালো করে লেখো। আরে কলম 40,000 বছর লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ। আল্লাহ ধমক দিল কলম, খালি লা ইলাহা ইল্লাল্লাহ দেখো খাতা ভরে ফেলাইছো, এর পাশে আর কি হবে? কলম চিন্তা করলো আল্লাহ ছাড়া, আমি কলম ছাড়া আর ব্যতীত কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কলম, আমার নামটা হইতে হবে আমি কলমুল্লাহ। আল্লাহ ধমক দিল কলম কি লেখো? আরে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম অস্থির হয়ে যায়। ও কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিল। আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সৃষ্টি হয়ে আমার নবী সিজদাত পড়ে গেলেন। আমার আল্লাহর কুদরতি দুইটা পায়ের মধ্যে। আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে। নাশরিকে নামকাম ঠিক আছে, কিন্তু কাল হাসরের মাঠে আল্লাহ কুরসিতে বসে বিচার করবে কাজী হয়ে। কুরসি মানে চেয়ার, আরবিতে বলে কুরসি, ইংলিশে বলে চেয়ার, আর বাংলায় বলে কেদরা। আরে যে চেয়ারে আমার সম্মানিত ভাইরা বসে আছে, এ চেয়ারে কি ভেড়া ছাগল বসে না মানুষ বসে? কাল হাসরে আমার আল্লাহ বিচার করবো কুরসিতে বসে কাজী হইয়া। আবার কেউ যদি কারো জমি 2-4-5 বিঘা মাইরা খায়, মসজিদ ঘরে যায় নামাজ পড়ে কয় আল্লাহ তুমি দেখো, আল্লাহ আল্লাহ তুমি দেখো, এই আমার জমি 5 বিঘা মাইরা খেলো। ওই বেটা আল্লাহর যদি চোখ না থাকে আল্লাহ দেখবো কি দিয়ে? আল্লাহ তুমি বিচার করো। আল্লাহর 2টা হাত আছে, তার কুদরতি হাত। আল্লাহর 2টা চোখ আছে, তার কুদরতি চোখ। আল্লাহর 2টা পা আছে, তার কুদরতি পা। যদি মনে করে আমাদের মতন পা, তাহলে গুনাহগার হয়ে যাবে। আমার নবী আল্লাহর কুদরতি চরণে সিজদায় পড়লো। আর আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর যাবে। 70,000 বছর পর আমার আল্লাহ আবার নিজেই বলল মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী আল্লাহর পায়ে সিজদা করলো। আল্লাহর সুদৃষ্টি আমার নবীর পৃষ্ঠের উপর গেল। আমার নবী এমন একটা প্রাইজ পাইল, পৃথিবীতে কোনো নবী পায় নাই, কোনো পীর মশায়েখ পায় নাই, সেটা পাইল মোহরে নবুয়াত।
তাহলে পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার প্রথম শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু বলতো নিজে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আইসা আমরা সবাই পড়ি নবীর কলমা, আমার নবী নিজেই পড়বো উম্মতের কলমা। কাল হাসরে আমরা সবাই বলবো ইয়া হাবলি, আমরা সবাই বলবো ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। এই পৃথিবীতেও শিষ্য গুরু নাম জপবে, আর গুরুর একটাই জপা নাম, সেটা হচ্ছে শিষ্য নাম জপতে হবে। পৃথিবীতে প্রথম গুরু আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার ভাজাল শেষ। গুরু শব্দের অর্থ কি? গয় হসুকারের গু, রহিসিকারের রু, গুরু। গ শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর ধর্ম একটা ভক্তকে অন্ধকার জগৎ থেকে টান দিয়ে তাকে আলোর জগতে নিয়ে আসে। কয় গুরু কেন ধরতে হবে? কোরআনের কোথায় আছে? কোরআনে নামাজ পড়লি জান্নাত। এই শালা, এই শিক্ষা তোরে কে দিছে? হ্যাঁ, এই কোন শালাই কয় তো এই কথা? পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনের কোথাও নাই। পবিত্র কোরআনের কোথাও নামাজের কথা নাই। কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। সালাত জিনিসটা আলাদা, নামাজ জিনিসটা আলাদা। কোরআনটা হচ্ছে আরবি ভাষা, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। এই হাওলাইতে শব্দ মিক্সার কইরা ইসলাম জগৎকে ফুলিয়ে ফেলাইছে। কোরআন আছে সালাতের কথা, আকিমুস সালাত ওয়া তুল যাকাত। 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। এই আসতে এখানে যারা জেনারেল আছেন, যারা শিক্ষিত সমাজের লোক আছেন, নামাজের স্পষ্ট বাংলা হচ্ছে পূজা, নামাজের স্পষ্ট বাংলা হচ্ছে উপসরণকারী, আর সালাতের বাংলা, নামাজের বাংলা হচ্ছে উপসরণকারী মানে পূজা, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। সালাতে যায় তোমাকে আল্লাহর সাথে স্মরণ সংযোগ করতে হবে। যেমন রশিদ চান, আমার বাবার নাম আমি নিলাম, এটা স্মরণ হইল। যখন আমার বাবা রশিদ সরকারের ছবিটা আমার কলবের মধ্যে বাজবো, তখন আমার সংযোগ হইতে যাইব। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশের মুসলমানকে সালাতের বিষয় নাই যায় যদি খালি বলা হয় আল্লাহু আকবার, আমার গরুগুলো কি করলো? এই বাজারের নাম কি? মির্জাবাড়ি বাজার। আমি কখনো যাবো? ওই সালাতের বিছানায় যায় যদি কোনো সালার যদি দুনিয়াদারির কথা মনে হয়, আর নামাজ হইব না, ওইটা হইব ফাজলামি সুদান, আর নামাজ হইব না। নামাজটা এমন একটা বস্তু, সালাতটা এমন একটা বস্তু, সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ করতে হবে। সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে যায় যদি আমার মনে হয় বউ আমার সুন্দর, আমি নাই বাড়িতে, গুরু আছে বাড়িতে, কি বেন হলো? নামাজের বিছানায় যায় যদি গরুর কথা মনে হয়, বসল ব্যাংকের টাকা সুদের টাকার কথা মনে হয়, আর এটা নামাজ হবে না, ওর তো হবে না, হবে না। ওর সাথে যারা থাকবে তাদের নামাজ শুধু আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে। এর নাম হচ্ছে সালাত। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, আর সালাতু মিরাজুল মুমিনিন। সালাতের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ করতে হবে। আল্লাহর সাথে মিরাজ না কইরা নামাজে যা বসল ঘুষের টাকা সুদের টাকা গরুর কথা মনে করবা, আর তোর ওই সালাত হইব, তোর হইতে বইটা ফাজলামি, যেটা কইলাম। আল্লাহর পবিত্র কোরআন সূরা রুমের 17 নম্বর আয়াতের মধ্যে বলছে সালাতের কথা। সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে দিনে 2 বার সকাল সন্ধ্যা, দিনে 2 বার সকাল সন্ধ্যা তোমাকে মাওলার গুণকীর্তন করতে হবে। আর সূরা মারিস আয়াত নাম্বার 23, ওই জায়গায় বলছে 3 বার দাইমন সালাত। দাইমন শব্দের অর্থ সব সময় খাইতে নিতে শুইতে বইতে যে কোনো কাজের মধ্যে তোমাকে সালাত সাগরে ডুব দিতে হবে। হ্যাঁ বাবা, ওনার কথা তাহলে শেষ, এগুলো টাটলামি করিও না। কয় গুরু কেন ধরতে হবে? এই পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রতিটা আয়াতের মধ্যে বাংলা অনুবাদ করা আছে জাহের এবং বাতিন। তুমি জাহেরি ইলম করবা, তুমি বাতিনি ইলম করবা না, তোমাকে নবী শাফায়াত করবে না। জাহের বাতিন 2 প্রকারের নিয়ামতের দ্বারাই একটা মানুষকে আল্লাহ পৃথিবীতে পরিপূর্ণ করে পাঠিয়ে দিয়েছেন। আস্তে বাবা, আমার আল্লাহ তার 5 জবানে আমার বিশ্ব নবীকে বলে দিচ্ছে, বন্ধু গাদিরে ঘুমে তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এটা সূরা ফাত্তা আয়াত নাম্বার 10।
এই জন্য মুরিদ হতে হবে। মুরিদ মানে মরা, আর বায়াত মানে বিক্রি। যার পীর নাই তার পীর শয়তান। যে মুরিদ হলো না তারা পৃথিবীতে কোনো মুসলমানই হইল না। আরে নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, রোজা করলে হয় রোজাদার, কোরআন পড়লে হয় হাফেজ। আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কেউ কবরে আসে না। পরিপূর্ণ মুসলমান কোথায় হতে হবে? তোমাকে প্রিয় মুর্শিদের কাছে যায়, একজন গুরুর কাছে যায়, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আরে এই বাবা, যে নেতা মানুষেরা চেয়ারম্যান অতীতেরা তাদের সময় নাই, এখন সামনে ভোট, তারা চলে গেছে। আপনারা নড়াচড়া করেন না, চুপচাপে থাকেন। তারা তো গান শুনতে আসে না বাবা, তারা আসে জিনিসগুলো টেকিল দেওয়ার জন্য। তারা টেকিলতে তারা চলে যায়। আপনারা নড়াচড়া করেন না, নড়াচড়া করলে পালাগানের বিঘ্ন ঘটিয়ে যাবে। তাই শিষ্য, তোমার যা কথা ছিল এবার শেষ। আমি তোমাকে কোনো প্রশ্ন করব না। তবে তুমি যে আমার শিষ্য, তুমি আমার কলেজে ভর্তি হতে আইলা, তুমি যে আমার কলেজে ভর্তি হইতে আইলা, আমার ক্লাসে ভর্তি হইতে আইলা, এই শিষ্য তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তুমি কি খেয়ে আমার কাছে আসছো? বাবা, ছেলে মেয়েকে স্কুল কলেজে ভর্তি করে দিলে, ছেলে মেয়েকে স্কুল কলেজে ভর্তি করে দিলে নাম ঠিকানা জিজ্ঞেস করে না? করে। হ্যাঁ, হ্যালো রে, হ্যালো রে, হ্যালো রে। আমি সেই দিক থেকে বললাম, তুমি যে আমার ক্লাসে ভর্তি হইলা, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তুমি কি খেয়েছো? তারপর দেখা যাক আমার শিষ্য কোন দিকে যায়। গুরু শিষ্য গান, যিনি গুরু পালা গায় সে কোনো প্রশ্ন করতে পারে না। শিষ্য তুমি চাওয়ার মতন চাইবা, তুমি একটা চাইলে আমি তোমাকে 50টা দেবো, আমি কথা দিলাম। আরে ভাই, ভোগাল ঠিক আছে, খালি একটু হাই দেন ভাই, একটু হাইটা বাড়ান। যন্ত্র সঙ্গীতের তলে পড়ে যায় দাদা, একটু। আমি একটা গান গাই, তুমি গানটা খালি লক্ষ্য করবা। এখানকার পীর সাধুগুরু যারা আছে, ভক্তবিন্দু যারা আছে, শরীয়তের হোক আর মারফতের লোক হোক, সবাই যেন কানটা খুললে আমার গানটা লক্ষ্য করে। আনোয়ার সরকার কি কয়? তুই মান অহংকার সাইরা দিয়া, ওরা শিষ্য মান অহংকার সাইরা দিয়া, আগে সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে তোর গুরুর কাছে হীরা কাঞ্চন মণি। এ বাংলাদেশের মানুষ, প্রাইমারি হাই স্কুল কলেজে পড়ে ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা, পুলিশ হইবা, বড় বড় কাস্টম অফিসার হইবা ঘুষ খাওয়ার জন্য। মাদ্রাসায় মসজিদে পড়া মুন্সি হইবা, মজ্জেম হইবা, আলেম হইবা, হাফেজ হইবা, কারি হইবা, মুক্তি হইবা, মুহাদ্দিস হইবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না। আর আল্লাহর ওলি না হইলে কোনো হালার ঘরে হালা যান মনে করেন না আমরা জান্নাত পাইমু। আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে আরিফ প্রজায় অলি লোকের কাছে যাইতে হইব। হ্যাঁ, দুনিয়াদারি করেন গা, কিন্তু সাথে সাথে আখিরাতকে চালাতে হবে বাবা। যার জন্য প্রথম আমি বলছিলাম কুল্লি নাফসি জায়গাতুল মউত। অলি হতে গেলে তোমাকে ফানা পীর শাইখ, ফানা ফে রাসূল, ফানা ফিল্লা বাকাবিল্লা, যে হয় বাকাবিল্লা অলি। অলি থেকে হয় আল্লাহ। আল্লাহ কয় তার হাত আমার হাত হয়ে যায়, তার মুখ আমার মুখ হয়ে যায়। ওই বান্দা মুখ দিয়ে যাহা বলে আমি আল্লাহ তাহা বলি। ও তুই মান অহংকার সাইরা দিয়া, মান অহংকার সাইরা দিয়া, সাধন দেশে যাবি রে। আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি। গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি। মারফতের কালমা খানা গুরুর কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি রে, অমর হইয়া যাবি। আরে মারফতের কালমা খানা গুরুর কাছে আছে জানা, দিলে তোরে
ষোলো আনা অমর হইয়া যাবি ও তুই আরশ কুরসি নহু কলো আরশ কুরসি নহু কলম সামনে দেখতে পাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি 14 তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরিয়া কাবার পাশে খুঁজলেই তারে পাবি এ ভক্ত পবিত্র হাদিসে বলছে মানারা নফসাহু ফাকারা তারাব্বাহু নিজেকে নিজে যে না চিনল এই কোনো কিছু চিনতে পারল না হ্যাঁ মরা গাদা মূল্যে যেমন মূল্য নাই তারও কোনো মূল্য নাই তাই 14 তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরিয়া কাবার পাশে খুঁজলেই তারে পাবি ও তোর আপন ঘরে আছে আল্লাহ আপন ঘরে আছে আল্লাহ আপন ঘরে আছে খোদা আছে দিনের নবী রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি ও তুই মান অহংকার ছাইরা দিয়া মান অহংকার ছাইরা দিয়া ভাবের দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে এই শিষ্য খালি তুমি না সব শিষ্য বাংলাদেশে সব শিষ্য যারা নামাজ রোজা হজ যাকাত যার যার গুরুর কাছে আছে সাক্ষাৎ হইলে কামেল গুরুর বয়াত সকল বুঝতে পাবি রে অমন সকল বুঝতে পাবি আর নামাজ রোজা হজ যাকাত পীরের কাছে আছে সাক্ষাৎ হইলে খাটি গুরুর বায়াত সকল জানতে পাবি সরকার আনোয়ার কই রুমি রে তুই আনোয়ার কই রুমি রে তুই কম দেশে কম যাবি রে গুরুর কাছে কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি ও তুই মান অহংকার ছাইরা দিয়া মান অহংকার ছাইরা দিয়া ভাবের দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি 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 মনি